এদিকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডানকুনি এলে ফিরতে পারবেন না বলে হুঁশিয়ারি। শুভেন্দু সুকান্তকে ডানকুনি আসার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীকে ছাড়া আসার চ্যালেঞ্জ। ডানকুনিতে এসআইআর আতঙ্কে হৃদরোগে মৃত্যু, মৃতের বাড়িতে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ কল্যাণের। পুলিশ ছাড়া তুইও থাকবি, পুলিশ ছাড়া আমরাও থাকবো। বাড়ি ফিরবি কিনা দেখে নাও। ভারতবর্ষে কখনো কোনো চিফ ইলেকশন কমিশনের সময় হয়নি। এই চিফ ইলেকশন কমিশনের সময় 8 জন লোক পশ্চিমবাংলায় মারা গেল। উনি ঐতিহাসিক কাজ করে দেখিয়ে দিচ্ছেন, গণতন্ত্র শেষ করে দিলেন। কার ইনস্টেন্সে করেছেন? ভারতীয় জনতা পার্টি। এদের প্রভোকেশনের জন্য পশ্চিমবাংলা অনেকগুলো মানুষ মারা গেছে। এই প্রভোকেশন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্ট। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ থাকবে যে আপনারা সুমোটো আপনারা এর পদক্ষেপ নিন। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বিজেপির। গ্যাংস্টারের মতন ভাষা এবং শরীরী ভাষায় কল্যাণবাবু যা বললেন তার মধ্যে একটা কথাই সত্যি, প্রভোকেশন ক্রিমিনাল অফেন্স। উনি যে প্রভোকেশন তৈরি করলেন তার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং আমাদের দেশের আইন ব্যবস্থা নেওয়া উচিত। এসআইআর আতঙ্কে আত্মহত্যার হুঁশিয়ারি। পাড়ার এসআইআর বৈঠকে অঝোরে কান্না এক মহিলার। 2002-এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক, বাবা মায়ের নথি না থাকায় ভয়ে এই মহিলা। সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ার ঘটনা। সুপ্রতিম রয়েছে সঙ্গে, সরাসরি কথা বলবো। সুপ্রতিম, এতটা আতঙ্কিত কেন হচ্ছেন এই মহিলা, কি বলছেন? দেখো, গতকাল সন্ধ্যাবেলায় সিউড়ির 19 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় একটা পাড়া বৈঠক ছিল এসআইআর সংক্রান্ত। সেখানে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন এবং সেখানেই যখন বসে সবাই শুনছিলেন সেখানেই কিন্তু দেখা গেল একজন মহিলা যার নাম হচ্ছে মলিনা বিশ্বাস, তিনি কিন্তু তালিকা বেরোবে, তালিকা তিনি আত্মহত্যা করবেন এমনটাই জানতে চান। তবে যেটা জানা গেছে যে তার শুধুমাত্র রয়েছে একমাত্র 2002 সালের ভোটার লিস্টে তার কোনো নাম নেই, তার মা বাবারও নাম নেই, কিন্তু তার শুধু বর্তমানে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, তার প্যান কার্ড রয়েছে। তবে কাউন্সিলরের পক্ষ থেকে তাকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, আশ্বাস দেওয়া হচ্ছে যে কোনো চিন্তা নেই, এই সবকটা ডকুমেন্ট থাকলে কিন্তু তার নাম উঠে যাবে, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। তবে এটাই আশ্বাস করেন, কিন্তু তিনি কিন্তু অঝরে কাঁদছিলেন, অর্থাৎ এসআইআর যে আতঙ্ক, সেই আতঙ্কে কিন্তু তিনি অঝরে কাঁদছিলেন এবং তিনি বলছেন যে তার বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ তার নামই যদি বাদ দেয়। ঠিক এরকমই একটা চিত্র গতকাল 19 নম্বর ওয়ার্ডের পাড়া বৈঠকে উঠে এসেছিল। ধন্যবাদ। কাঁদছি, আমি মরলে এখানে, বাঁচলে এখানে, আমার কিচ্ছু নেই। ভয় নানান রকম শুনছি, খোয়ারেতে ভরে দেবে, এইদিকে ভরে দেবে, কেউ বলছে যে ভরে নিয়ে কিডনি নিয়ে নেবে, চোখ কানা করে দেবে। বুড়ো বয়সে যদি এগুলা হলে, এমনি না চারিদিকে আলোচনা হচ্ছে, ওটা শুনছি, শুনে ভয় লেগে যাচ্ছে। বলছে বাছাই করে নিয়ে একটা রঙ্গল করে ভরে দেবে, খেতে দিবে না, এমনি করে রেখে দিবে, এইসব বলছে যে যাদের কিছু নাই তাদের। এইটার জন্যই ভয় লাগছে, আমার তো কিছুই নেই। এসআইআর নিয়ে যেটা সাধারণ পাবলিকের মধ্যে যে আতঙ্কটা ছড়িয়েছে, সেই আতঙ্কটা হচ্ছে হয় তুমি পেপারস দাও, নয় তোমাকে আমরা ইন্ডিয়া থেকে বের করবো। আতঙ্ক সৃষ্টি করতে চাইছে যে তোমাদেরকে এখানে রাখবে না, তোমাদের কোনো ক্যাম্পে রেখে দেবে, সেই ক্যাম্পে একবেলা খাবার দেবে, চোখ তুলে নেবে, কিডনি বিক্রি করে দেবে। এই চারিদিকে বিভ্রান্ত সৃষ্টি করছে। মানুষদেরকে নিয়ে প্রতিবাদ আমি করব এবং রুখে দেবো। এখন আমি সান্ত্বনা দিয়েছি যে আমার মা হয়ে তুমি আমার বাড়িতে থাকো, যদি কেউ এরকম হুমকি মারতে আসে আমাদেরকে ফোন করো,